আমাদের বাঙালি এবং পাকিস্তানি মিলাই 1 লক্ষ মানুষকে ওরা ধোকা দিছে। 1 লক্ষ মানুষের কাছ থেকে 3000 দিরহাম করে নিছে। এই সংখ্যাটা কত হইতে পারে? কত বিশাল, গুণ করো এটা, অনেক টাকা। এদের কাজই হচ্ছে এটা, এরা অন্য কোনো কাজ করে না। এরা এই মানুষকে ডাকিয়ে আনি, এদের এত হাই প্রফেশনাল ভিডিও হয়। ওদের ভিডিও একটা অফিসে কমপক্ষে হলো 60 থেকে 70টা এজেন্ট। একটা অফিস চালাইতে এতগুলো এজেন্টের কোনো প্রয়োজনই নেই। একটা টোটাল অফিস চলে হয়েছে 10-12 জন লোক দিয়ে সুন্দরভাবে একটা সার্ভিস সেন্টার চলে যায়। তো যে সমস্ত অফিসে 60-70টা এজেন্ট এবং কালো কালো সিকিউরিটি রাখে, বিভিন্ন বাউন্সার টাইপের বডি বিল্ডার, ধাক্কা মারলে পড়ে যায়। এটা আমার সাথে ঘটনা, এটা ঘটছিল 2010 সালে যখন আমি চাকরি নিতে যাই। আমি শারজা আলখানে একটা জায়গায় গেছিলাম, যাওয়ার পরে ওখানে আমাদেরকে ফুসলা ফাসলা আমাদের থেকে 200 টাকা করে নিছে। কোনো জব টব না, একটা অফার লেটার সাইন করাইছে, ওখানে 200 টাকা নিয়ে নিছে। পরে আমরা যখন জবের জন্য ফলো আপ দিতে যাই, আমাদেরকে বিভিন্ন মিশরি মোটামোটা এরা আমাদেরকে ফুস করে ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন বুঝছি যে এই 200 টাকার জন্য তো আমি 10 বার গেলে তো আমার টাকা শেষ, 20 টাকা করে আপ ডাউন টাকা শেষ হয়ে যায়। ওরা এটা হচ্ছে সফট একটা ধান্দা। যেমন এখন যে ভিডিও করতেছে, ওর কাছ থেকে 700 টাকা নিয়ে নিছে মেডিকেলের নামে। ভিসার আগে কি কখনো শুনছো মেডিকেল হয়েছে? না। তোমরা বাংলাদেশ থেকে আসছো, তোমাদের মেডিকেল হয়েছে ভিসার পরে না আগে? ভিসার পর। হ্যাঁ, এখানে বাংলাদেশ থেকে আমরা ভিসা নিয়ে আসছি, এরপর আমাদের মেডিকেল হয়েছে। বা এখানে যারা আমরা ভিসা রিনিউ করছি, রিনিউ করার পরেই তো ভিসা মেডিকেল হয়। এখন যে এজেন্সি ভিসার আগে মেডিকেল করাইতে 700 টাকা নেয়, আমাদের কমন সেন্স কাজ করার, এটা ফ্রড এজেন্সি। হ্যাঁ, এগুলো মানুষ বুঝে না। মানুষ মনে হয় আমার অনেক ভালো চাকরির অফার দিছে, যেটার আমি যোগ্য না, তার চেয়ে ভালো চাকরির অফার দিছে, এরা তো ভালো মানুষ, এদেরকে 700 টাকা দিলে কি সমস্যা? ওরা ওদেরকে পাঠায় 50 টাকা দিয়ে একটা ব্লাড টেস্টের মেডিকেল করায়, অনলি 50 টাকা। এবং ওই ব্লাড, ওই সেম টাইমে আমার একটা লোক মেডিকেল করে ফুল মেডিকেল, গভর্নমেন্ট মেডিকেল। একটা বিশাল মেডিকেল কোথায় হবে? গভর্নমেন্টে, সেলিমে বা বিভিন্ন গভর্নমেন্ট দুবাই মেডিকেল, এগুলোতেই তো হয়। গভর্নমেন্ট অথরাইজড মেডিকেলগুলোতে তো ভিসা মেডিকেল হয়। হ্যাঁ, অন্য কোথাও তো হয় না। ওদেরকে প্রাইভেট ক্লিনিকে পাঠাই দিছে ভিসা মেডিকেল করার জন্য। এরে যে ভিডিও করতেছে, এরে স্যারা সামনে আসতেছে না। তো এগুলা থেকে বাঁচতে হবে, কমন সেন্স কাজে লাগাইতে হবে। আমরা ভিডিও দিয়ে সারাদিনও বুঝাইতে পারবো না, তোমাদেরকে বুঝতে হবে যে ফ্রডটা কোন জায়গায় হচ্ছে। ঠিক আছে? তো কেউ যে হুট করে ডাকিয়ে আনি, কোনো কোম্পানি তার গুগল প্রোফাইলে দিবে না যে আমরা হায়ারিং করতেছি। বড় বড় যে যেমন আলফুতাইম কোম্পানি, গালাদারি, হ্যাঁ, এখানকার দুবাই হোল্ডিংস, ইজাদা, ইদামা, এরা কখনো তাদের গুগল প্রোফাইলে তাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিবে না। কখনো দিবে? ইমদাদ কোম্পানি, ট্রান্সগেট কোম্পানি ডাইরেক্টলি দিবে না, এরা হায়ারিং দিবে না। এরা বিভিন্ন এজেন্সি আছে বা বিভিন্ন সোর্সিং এর মাধ্যমে ওরা ওপেন ইন্টারভিউ দিয়ে থাকে, বাট ডাইরেক্টলি ওদের যে প্রোফাইল, কোম্পানির যে প্রোফাইল, ওখানে হায়ারিং দিবে না। যেই সমস্ত গুগল প্রোফাইলে কোম্পানির হায়ারিং ডাইরেক্ট এবং এইচআর এর ডাইরেক্ট নাম্বার দেওয়া থাকে, বুঝতে হবে যে এটা ফ্রড। ঠিক আছে? এখন আসি, এই যে বাংলাদেশি ভাইয়েরা যাদের অনেক ফাইন আসি গেছে, এখন ফেসবুক ঢুকলে একটা বাঙালি ছেলের মানে একটা আছে না, কই মাছের তেল দিয়ে কই মাছ ফ্রাই করা, বাঙালি দিয়ে বাঙালি ফ্রাই করে বিভিন্ন আমাদের আশেপাশের যে দেশগুলো আছে বাংলাদেশের আশেপাশে, এই দেশের এরা তো খারাপ হইতে হইতে এমন অবস্থা, এদেরকে কেউ বিশ্বাস করে না। কিন্তু আবার আমাদের বাঙালিগুলো মনে করে যে আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখানে প্রচুর লোক কাজ করে, খুবই ভালো কাজ করে, এরা ওদের চেয়ে অনেক এক্সপার্ট। কিন্তু আমরা বাঙালিরা মনে করি যে আমাদের চেয়ে আমাদের পাশের দেশের লোকগুলা, আমাদের আশেপাশে 2টা দেশ আছে না, ওদেরকে আমরা অনেক এক্সপার্ট মনে করি যে ওরা সব জানে, আমাদের বাঙালিরা কিছু জানে না। আলহামদুলিল্লাহ 2020 সালের পরে যে সমস্ত বাংলাদেশি ট্রাভেল এজেন্সি বলেন, সার্ভিস সেন্টার বলেন, ডকুমেন্ট কন্ট্রোলার বলেন, এরা শত শত গুণ ভালো কাজ করে আমাদের বাংলাদেশি এজেন্সিগুলা। একটা বাংলাদেশি এজেন্সি যেমন আমি ওমর ভাই, আমার একটা নাম আছে মার্কেটে, আমি কখনো আমার এই ফেম খারাপ হইতে দিব না। আমার চাকরি.com, আমার লেবার লিঙ্কের নাম মান যাইতে দিব না। আমার পাশে আছে এখানে স্কাই জোন ট্রাভেলস, হারুন ভাইয়ের অফিস। হারুন ভাই কখনো কোটি টাকা চলে যাবে, নিজের মান সম্মান কখনো ডাউন হইতে দিবে না। ইয়াতে আছে হেলো দুবাইয়ের আছে শহীদ ভাই, সাতুয়াতে, উনি কখনো ওনার মান সম্মান ডাউন হইতে দিবে না। এরকম আরো কিছু ভালো ভালো পরিচিত বাংলাদেশি এজেন্ট আছে বা ডকুমেন্ট কন্ট্রোলার অফিস আছে, ট্রাভেল এজেন্সি আছে, যারা এই যে ডকুমেন্টসগুলো নিয়ে কাজ করে, বাংলাদেশি যে ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে। আমি চাকরি.com, আমি চাকরির জব প্রসেসিং নিয়ে কাজ করি। আমরা কখনো কোটি টাকার বিনিময়েও, জীবনের বিনিময়ে আমাদের মান সম্মান ডাউন হইতে দিব না। তো আমি আমার প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসীদেরকে বলবো, আপনারা আমাদের দেশে যে সমস্ত ব্যবসায়ী আছে যাদের নিজস্ব লাইসেন্স, নিজস্ব অ্যাকাউন্ট, ওই সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করবেন, ওদের সাথে থাকবেন।
কোনো বিনদেশিদের কাছে যাওয়া লাগবে না, আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছে যাওয়ারই দরকার নেই। ওরা যে পরিমাণ জালিয়াতি আমাদের সাথে করে, সেটা কি বিদেশ জীবন শেষ হলে আমি যাই ওরা ধরতে পারবো? ইন্ডিয়া পাকিস্তানে যাই ধরতে পারবো? কখনো না। আজকে যদি আমি করি, আমার সন্দীপের একটা লোক হলে আমার কাছে আসবে, আমার চট্টগ্রামের লোক আমার কাছে আসবে যে ও বিদেশ করতো, বিদেশের কোন মানুষের সাথে ফ্রড করছে। বা সিলেটের এই ভাই যদি করে, ও সিলেটের মানুষ ওনার এলাকাতে বলবে, ঠিক আছে? উনি নোয়াখালী বাড়ি, ওনার নোয়াখালীতে সবাই সরাই ফেলবে, অন্তত বাড়ি আশেপাশে মানুষ তো বলবে। মান সম্মানের খাতিরে, সামাজিক স্ট্যাটাসের খাতিরে আমরা কখনো মানুষের সাথে এগুলো করবো না, আর আমরা এগুলো করার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমরা সবাই একটা স্টেজ পার হয়ে গেছি। আমরা যখন স্ট্রাগল স্টেজ পার হয়ে গেছি, আমরা বাংলাদেশি যে সমস্ত এজেন্টরা এখানে কাজ করে, তারা কখনো ইয়ে করবেন, যারা পরিচিত, দক্ষ, যোগ্য, জননন্দিত এবং ভালো কাজ করে, ওরা কখনোই ফ্রড করবে না। এগুলো আমাদেরকে বুঝতে হবে। যে সমস্ত এজেন্ট বড় বড় অফিস নিয়ে বসে আছে, সার্ভিস সেন্টারগুলো, এগুলো ম্যাক্সিমাম ওদের রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে সাধারণ মানুষকে হয়রানির শিকার হয়ে যায় এদের কাছে। তো খুবই সাবধান। আপনার পরিচিত রেফারেন্সের মাধ্যমে আসেন, যেন তোমরা আসছো আমার বাগিনা রেফারেন্সে, এরকম রেফারেন্স ধরে ধরে যাও, তাহলে কোনো প্রবলেম হবে না। তো উইদাউট রেফারেন্স কারো কাছে যাবা দুবাইতে, কোনো বিচারই পাবা না। ক্লিয়ার গাইস? থ্যাংক ইউ সো মাচ।